শোবিজ জগতে অনেক মাই আছেন যারা সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন। তাদের কেউ বিধবা, আবার কেউ ডিভোর্সি। তবুও সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য আর বিয়ে করেননি। শোবিজের এমন গর্বিত সিঙ্গেল মাদার নিয়ে আজকের ভিডিও। 2014 সালে ব্যবসায়ী মাহিম করিমের সঙ্গে বিয়ে হয় সারিকা সাবরিনের। বিয়ের 1 বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান আনায়না। কিন্তু 2016 সালের নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। ডিভোর্সের পর সন্তানকে নিয়েই পৃথিবী সাজিয়েছেন সারিকা। করছেন অভিনয়ও। মাঝে মেয়ের কথা চিন্তা করে মিডিয়া থেকে দূরে ছিলেন তিনি। তবে মেয়ে একটু বড় হয়ে যাওয়ায় আবারও সরব হয়েছেন নাটক ও টেলিফিল্মে। 2005 সালে প্রাণডালের একটি বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে মিডিয়ায় অভিষেক ঘটে নোভার। বিজ্ঞাপন চিত্রের মডেল, অভিনয় এবং উপস্থাপনার মধ্য দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে স্থান করে নেন। একসময় ভালোবেসে নাটক নির্মাতা রায়হান খানকে বিয়ে করেন তিনি। এই ঘরে রাফাজ রায়হান নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুদিন সংসার করার পরই বিচ্ছেদ হয়ে যায় নোভা ও রায়হানের। 2010 সালে বিয়ে করেছিলেন লাক্স সুন্দরী আজমেরি হক বাঁধন। কিন্তু বিয়ের 4 বছরের মাথায় ইতি টানেন সংসারের। তিনি নিজেই স্বামীর ঘর ছেড়ে বাবার বাসায় ওঠেন। এখন মেয়ে সায়রাকে নিয়ে তার পৃথিবী। মেয়েকে নিয়ে বাঁধন বলেন, আমি ওর বাবা, আমি ওর মা। আমার পরিচয়ে ও বড় হবে। অনেকটা বড় হয়ে গেছে আমার মেয়ে, তাই শুটিং না থাকলে পুরো সময়টাই আমি ওকে দেই। আমাদের মা মেয়ের ভীষণ বন্ধুত্ব। বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আক্তার। ক্লোজ আপ 1 থেকেই মূলত তিনি খ্যাতি লাভ করেন। 2011 সালে শিবলি সাদিকের সাথে বিয়ে হয় সালমার। একই ঘরে এক কন্যা সন্তানের মাও হন তিনি। কিন্তু 2016 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে তিনি মেয়ে স্নেহাকে নিয়ে সিঙ্গেল মাদার লাইফ লিড করছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা চিত্রনায়িকা শাবনূর 2012 সালের 28 ডিসেম্বর বিয়ে করেন ব্যবসায়ী অনিক মাহমুদকে। বিয়ের পর অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন তিনি এবং নাগরিকত্ব লাভ করেন। 2013 সালের 29 ডিসেম্বর পুত্র সন্তানের মা হন তিনি। তার ছেলের নাম আইজান নিহান। কিন্তু স্বামী অনিকের সাথে বিচ্ছেদ হয়ে যায় তার। তাই বর্তমানে তিনিও একজন সিঙ্গেল মাদার। বাংলা চলচ্চিত্রের একসময়কার তুমুল জনপ্রিয় নায়িকা ববিতা। তার ছেলে অনিক ইসলামের বয়স যখন মাত্র 3 বছর, তখন তার স্বামী ইফতেখার আলম মারা যান। এরপর থেকেই ববিতা তার একমাত্র ছেলেকে নিয়েই রয়েছেন। শ্রাবস্তী দত্ত তিন্নি 2006 সালে প্রেম করে বিয়ে করেছিলেন অভিনেতা হিল্লোলকে। তাদের ঘর আলোকিত করে এসেছিল কন্যা সন্তান আলিশা। কিন্তু তাদের স্বামী স্ত্রীর সংসার ছিল মাত্র 5 বছরের। এরপর 2011 সালে বিভিন্ন কারণে তাদের সংসার ভেঙে যায়। পরে হিল্লোল আবারও বিয়ে করেন বাঁধনকে। অন্যদিকে মেয়ে আলিশাকে নিয়ে নতুন সংগ্রামে ছুটে চলেছেন শ্রাবস্তী দত্ত তিন্নি। এদিকে নির্মাতা মুরাদ পারভেজকে ভালোবেসে বিয়ে করেন সোহানা সাবা। তবে সে বিয়ে বেশি দিন টেকেনি। ছেলে স্বরবর্ণের জন্মের 17 মাস পরেই বিচ্ছেদ ঘটেছে তাদের। এখন ছেলে তার মায়ের সঙ্গেই থাকেন। শুটিং সহ বিভিন্ন স্থানে ভ্রমণ সঙ্গী তার ছেলে। গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে সাবা বেশ ভালোই সময় কাটাচ্ছেন ছেলে স্বরবর্ণের সঙ্গে। লাক্সের বিজ্ঞাপনের সেই শ্রাবন্তী এখনও সবার কাছেই পরিচিত। অসংখ্য বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেছিলেন তিনি। 2018 সালে স্বামী মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে তালাক হয় শ্রাবন্তীর। বর্তমানে 2 মেয়ে রাবেয়া আলম ও আয়েশা আলমকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সুপারস্টার শাকিব খানের সাথে রোমান্টিক ছবি করতে গিয়ে প্রেমে জড়িয়ে পড়েন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভালোবাসার পরিণতি হিসেবে 10 বছর আগেই গোপনে বিয়ে করেন তারা। কিন্তু বিচ্ছেদ এ জুটিকে কলঙ্কিত করে। তবে তাদের ভালোবাসার নিদর্শন একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়। শাকিবের সাথে সংসার সমাপ্তির পরেও অপুর সংসার আলোকিত করে রেখেছে এই সন্তান। গর্বিত সিঙ্গেল মাদার হিসেবে জয়কে নিয়েই চলছে অপুর জীবনতরী।